আজ হলো বৃহস্পতিবার আর আজকে না একটু দেরি হয়ে গেল ব্লগটা স্টার্ট করতে। এখন থেকেই আজকের ব্লগটা স্টার্ট করছি। এখন মিনিমাম বাজবে ওই 12টার মতো বেজে গেছে। তো এই সবে মাত্র স্নান করে এলাম, তো এরপর থেকে আমি ব্লগটা স্টার্ট করব। তো আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকবে। আমি বললাম তো আমাদের এইখানে মানে মানে পৌষ পার্বণ উপলক্ষে পরব হচ্ছে, তো সেই কারণে ওই কীর্তনের ভয়েসটা একটু পেতে পারেন, তো সেটাকে ইগনোর করে চলবেন। আর সকলকে তো নিমন্ত্রণ করেছি, আবারও নিমন্ত্রণ করে দিচ্ছি যে সবাই আসবেন কিন্তু আমাদের পরবে। আর নিচে যেয়ে না ভাবছি বেডটাকে আজকে ভালোভাবে সাজাবো। তো আত্মীয় স্বজন আসুক বা না আসুক, মানে এই পরব পার্বণে তো নিজেদের ঘরটাকে একটু গুছিয়ে রাখতে মন যায়, সবসময় রাখতে মন যায়। তো এখন বেশি একটু ইচ্ছা করে। তো আত্মীয় স্বজন খুব একটা আসবে না, হয়তো 2-1 জন আসবে। তাও ভাবছি নিচে যেয়ে বেডটা একটু সাজাবো। তো চলুন নিচে যেয়ে একদম দেখা হচ্ছে। তো আপনাদেরকে তো বললামই যে আজকে ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গিয়েছে, কারণ সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম। তো সেই কারণে ব্লগটা স্টার্ট করতে পারিনি, মানে ভিডিও শ্যুট করতে পারিনি। তাড়াহুড়োর মধ্যে কি আর ভিডিও শ্যুট হয় বলুন। তো নিচে এসে পড়ে মানে এই তো স্নান করে এলাম, তো ভাবলাম যে সোনামা আজকে নেই, জানেন তো সোনামাকে ওই আমার মা নিয়ে গেছে, মানে বাপের বাড়ির মা। তো ওই সোয়েটার টুপি পরিয়ে দিয়েছি, তারপর নিয়ে গেছে। আজকে না রোদের জোরটাও যেমন রয়েছে, আবার বাতাসের জোরটাও সেই রকম রয়েছে। তো সেই কারণে সোয়েটার টুপি পরিয়েই পাঠিয়েছি। নিচে এসে ভাবলাম চুলটা আগে আঁচড়ে নিই, না হলে না বেশ ভালো লাগে না। তো প্রত্যেক দিন আঁচড়ানো হয় না, এই যেদিন থেকে না চুলটি ছোট করা হয়েছে সেই দিন থেকে না আমার বেশি সুবিধা হয়েছে। যখন চুলটা বড় ছিল না আমার আঁচড়াতেই মন যেত না, একা একা মানে ভীষণ অসুবিধা হতো। মানে চুল আঁচড়ানো, চুলে শ্যাম্পু করা, এগুলো ভীষণই অসুবিধা হতো। আর মানে সেই কারণে ঠান্ডাও লেগে যেত, জানেন তো। যদি ওই শ্যাম্পু আরে করতাম বা ডুবার দিতাম তাহলে চুলটা শুকাতো না। তো সেই কারণে ঠান্ডাও লেগে যেত, আর সোনামায়েরও তো ঠান্ডা লেগে যেত। তো সেই কারণে বিশেষ করে আমি চুলটা কেটে ফেলেছি। আর আমার তো বেশ ভালোই লাগছে, খুব একটা মন খারাপ লাগছে না। তো প্রথম দিনকে ভীষণই মন খারাপ লাগছিলো অতটা চুল কেটে দেওয়ার পর। তো মুখটা একটু বেশ খসখস খসখস টাইপের করছিল। তো সেই কারণে ভালো হয়েছে ডাবর গোলাবারিটাই আমি ইউজ করি, তো ওইটাই একটু মুখে লাগিয়ে নিলাম। না হলে তো মুখটা একদম মানে সারাদিন আর ভালো লাগবে না, সে একটা চড়চড়ানি ভাব লাগবে। তো এরপর সিঁদুরটা পরে নেবো। আর সত্যি কথা বলবো, মানে এই সিঁদুরটা যতবারই পরি না ততবারই আমার মনে হয় যে এই পৃথিবীতে স্বামী ছাড়া আর কেউ নেই। মানে আমার নয়, এটা প্রত্যেকটা স্ত্রীর, আমার বলে বলছি না। মানে শেষ জীবনে স্বামী ছাড়া তোমার সঙ্গ কেউ দেবে না, সেটা ছেলে হোক, মেয়ে হোক, মা বাবা, মানে যাই বলো। মা বাবার থেকেও বড় আপন আমি তো বলবো স্বামী। আপনারা কি মনে করেন কমেন্ট করে জানাবেন তো। আমার তো মনে হয় স্বামী ছাড়া এই পৃথিবীতে কেউ আপন নয়। কথাতেই আছে মানে যার স্বামী ভালো তার সব ভালো। মানে যদি স্বামী ভালো হয় তার স্বামী ছাড়া আর আমি তো বলবো কেউ নেই। সবাই আছে কিন্তু শেষ জীবনে স্বামী শুধু সঙ্গ দেবে, আর কেউ সঙ্গ দেবে না। তো কেমন লাগছে জানাবেন তো এই ছোটো চুলটা করে, আর মানে রেডি হয়ে পড়ে। জানি ভালো লাগছে না, তাও বলছি। এই যে এইমাত্র ছাদ গিয়েছিলাম না, আর এই যে এই কতগুলি শুকিয়েছে, তো এগুলি নিয়ে এলাম। কালকের কতগুলি ছিল মানে আধ ভিজে মতো, আর আজকের কতগুলি। তো এমনি তো আর দেখতে ভালো লাগছে না, চলুন এগুলোকে একদম পাট করে পরে আপনাদের সাথে দেখাচ্ছি। এই যে দেখুন সুন্দরভাবে পাট করে ফেলেছি। আর আপনাদেরকে তো বললাম যে আজকে বেডটা সাজাবো, তো দাঁড়ান একটু পরে দেখাচ্ছি বেডটা কীভাবে সাজাবো। আর ওই সোয়েটারটা না ওইটা মানে ভিতরেই রেখে দেবো, ওইটা সকালে পরেছিলাম তো ওই বিছানাতেই পড়েছিল, ওইটা মানে পরিষ্কার করিনি। আর ওইটা ছাদেও ছিল না, এই মানে খাটেই ছিল। আর এই যে আমার খাটের অবস্থা, এই সময় যদি কোনো আত্মীয় স্বজন আসে দেখতে ভালো লাগবে কি বলুন। আর মানে পরব পার্বণে এইরকম ঘরটাকে রাখলে কি দেখতেই বা ভালো লাগে। তো আমার পাপা বলছিল না চেঞ্জ করতে হবে না, আমি তো ওর কথা শুনিনি। এই যে দেখুন কি সুন্দর লাগছে তাই না। আর ওই যে মানে ওই গণেশ পাপা আর ওই টেডি বিয়ারটা, এই দুটোই সোনামায়ের অন্নপ্রাশনে পড়েছে। তো সেই কারণে ভাবলাম শুধু শুধু কেন মানে ঝুলোনো থাকে, এই বেডেই না হয় সাজানো থাক, সোনামায়েরও ভালো লাগবে আর বেডটা দেখতেও সুন্দর লাগবে। তো সেই কারণে বেডের মধ্যেই সাজিয়ে দিয়েছি। তো সোনামা না ঘুমিয়ে পড়েছিল, তো তখন ঘুমায়নি, একটু পরে ঘুমিয়ে পড়েছিল। তো ওকে এখন মানে ঘরটিতে শুয়ে দিয়ে চলে এসেছি। তো আগে মা একাই সব রান্নাটা করেছে, আমি কিছুই করিনি। তো একটু দেরি হয়ে গিয়েছিলো, তো এখন মিনিমাম বাজবে ওই দেড়টা মতো বাজবে। তো সেই কারণে ভাবলাম মা যখন ওই বাসনপত্রগুলো ধুচ্ছে মনে হয়, তো সেই কারণে ভাবলাম যে আমি না হয় তখন এই দিকটা বাগিয়ে ফেলি। স্টিল খাড়িগুলি ছিল,
তলে যে গুঁড়োগুলো ছিল ওগুলো একটি ধামাতে কুড়িয়ে রেখে দেবো। মা আবার কালকে ওই যে ঘাটা করবে না, এখন আবার ঘাটা হয়েছে জানেন তো, মানে গরুর খাবার হচ্ছে, তো ওই গরুর খাবার করবে, ওইটাতে না হয় দিয়ে দেবে। এইগুলো না মানে শুধু দিলে প্রচণ্ড পরিমাণে ধোয়া হয়, সেই কারণে আর উনুনে দিয়ে দিলাম না। নাহলে একদিন দুদিন যদি মানে অল্প মতো যদি থাকে উনুনে যদি ঢুকিয়ে দিই না, খুব মানে প্রচণ্ড পরিমাণে ধোয়া হয়। তো সেই কারণে ওই একটা ধামাতেই রেখে দিলাম যাতে না ধোয়া হয়। আর এই প্রেশার কুকারটায় ডাল সেদ্ধ হয়েছিল, তো এটা সঙ্গে সঙ্গে ধুতে গেলে তো আর হবে না, কারণ ওই চারদিকটা মানে লেগে লেগে আছে ডালগুলো। তো সেই কারণে হয় একটু ভিজোতে দিয়ে যায়, পরে না হয় একদম যখন বাসনপত্র ধুতে আসবো তখন না হয় একদম ধুয়ে নেবো। এই যে দেখুন, আপনারাই হয়তো দেখতে পাবেন যে কতটা মানে সে শক্ত শক্ত বা ডাল আরে লেগে রয়েছে। এটা তো অল্প পরিমাণে ছাড়বে না, মানে অনেকক্ষণ ধরে তাহলে মাজতে হবে, আর কিছু নয়। আর এই যে এটা না বাবা আজকে নিজের হাতে করেছে জানেন তো। ওই বস্তাটা দেওয়া ছিল, আপনারা হয়তো লক্ষ্য করেছেন একবার না একবার। তো ওই বস্তাটা সরিয়ে এই সিঁড়িটি করে দিয়েছে। তো দিদিভাইয়ের একটু অসুবিধা হচ্ছে এই সিঁড়িটার জন্য, কারণ দিদিভাই তো এখন মানে প্রেগনেন্ট, আপনারা সবাই জানেন। তো এই সিঁড়িটায় নামতে উঠতে একটু অসুবিধা হবে, তো বাবা বলছিল ছোটো ছোটো পাথরগুলো ওগুলোতে আর একটু বাড়িয়ে দেবে। এরপরে তো সবাই খাওয়া দাওয়া করতে আসবে, তো ভাবলাম তার আগে না হয় ঘরটায় একটু ঝাড়ু দিয়ে নিই, না হলে তো আর দেখতে ভালো লাগবে না, যতই মানে নাতা দেওয়া হোক বা পরিষ্কার করা হোক, ঝাড়ু না দিলে তো ঘর একদমই অপরিষ্কার পরিচ্ছন্ন লাগে। তো সেই কারণে ভাবলাম যে ঘরটা আগে ঝাড়ু নিয়ে নিই, তারপর না হয় সবাই খেতে আসবে। কারণ সোনামার পাপা বাবা সকলেই চান করতে গিয়েছে। আর ঠাকুমাকেও বললাম, ঠাকুমা বললো সবাই আসুক, একসাথে না হয় খেতে বসে যাব। তো সেই কারণে ভাবলাম সোনামাও যখন ঘুমোচ্ছে আর সবাই যখন স্নান করতে গিয়েছে, তখন না হয় ঘরটা ঝাড়ু দিয়ে নিই। নাতা দেওয়ার পরে না ঘর থেকে একটু বেশিই পরিমাণে ধুলো আরে বেরোয়, ওই যে মানে গোবরের যে গুঁড়ো গুঁড়ো টাইপের হয় না, ওগুলো একটু বেশিই পরিমাণে বেরোয়। আর এখন মিনিমাম বাজবে ওই 2:10-15 মতো। তো এখন সব বাইকার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, শুধু মা আছে, কারণ মা সোনামাকে খাইয়ে দিচ্ছিল। তো এরপরে মা খেয়ে নেবে, কারণ সোনামাকে হয়তো দিদি ভাই আরে কেউ ধরেছে, আমি বলে এলাম। তো এরপর সব একে একে ধুয়ে নেবো। আপনারা হয়তো লক্ষ্যও করবেন যে সোনামাকে যে বাটি চামচটাই খাওয়ায়, ওই বাটি চামচটাও রয়েছে। তো সেই কারণেই মায়ের একটু খেতে দেরি হয়ে গেল সোনামাকে খাওয়াচ্ছিল বলে, তাছাড়া আমাদের সাথেই খেতে বসে যেত। আর সত্যি কথা বলবো, মা কোনোদিনও আমাদের সাথে খেতে বসে না, যাই হোক কিছু কাজ করবেই করবে, মানে সবাইকার খাওয়া না হলে মা কিছুতেই খেতে বসবে না, সবাইকার শেষে মায়ের খাওয়া চাই। তো মানে সোনামার পাপা বাবা সবাই বসে গিয়েছিলো, তো সেই কারণেই মা বলছিল যে আমি দে মানে খেপিকে খাইয়ে দিচ্ছি, তুই ততক্ষণকে খেয়ে নে। তো সেই কারণেই আমি খেয়ে নিয়েছিলাম, আমি কেন সবাই খেয়ে নিয়েছিল। তো চলুন, আমার সবকটি বাসন ধোয়া হয়ে গিয়েছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণে টাটা।